নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই তোরণটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম আমার মায়ের সঞ্চিত 40 বছরের পুরনো উল দিয়ে। মায়ের জিনিসগুলো যতটা আগলে রাখা যায় তার জন্যই এটা করা। এটা দেখে সবিতা আমায় বলল, দিদিভাই, আমার বাড়ির মনসা মন্দিরের জন্য তুমি একটা যদি এরকম বানিয়ে দাও। তাই বোনা শুরু করলাম। ও বলেছিল আমায় যে চোখ বাঁচিয়ে করবে দিভাই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, মায়ের জিনিস তো মাই রক্ষা করবে। আগে কত সেলাইয়ের কাজ করেছি জানেন, রাত জেগে জেগে। ছেলেরা যখন ছোট ছিল সারাদিন সময় পেতাম না, তাই রাত জেগে সেলাই করতাম। কিন্তু যত বছর ঘুরতে লাগলো চোখের জ্যোতিও কমতে থাকলো, তাই ইচ্ছা থাকলেও এখন আর আগের মতো পারি না। কিছুদিন আগে মায়ের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে কতগুলো উল পেলাম। এখন তো আর হাতে বোনা সোয়েটার কেউ পরে না, তাই ভাবছিলাম যে কি করলে যেটা ইউজফুলও হবে, আবার মায়ের স্মৃতিটাও ধরে রাখা যাবে। একদিন ঠাকুর ঘরে বসে ঠাকুরের গলায় উলের মালা দেখে মনে হলো, আরে ঠাকুর ঘরে তোরণ বানালে কেমন হয়। ব্যাস, ভাবা শুরু হয়ে গেল। কোনো কিছু ঠাকুরের জন্য বানাবো, তার তো তৃপ্তিই আলাদা, বলুন। উল দিয়ে আমি আগে অনেক জিনিস বানিয়েছি, কিন্তু উলের তোরণ বানাইনি। উলের মালা বানিয়েছি জানেন অনেক, আপনাদের কখনো দেখাবো এক সময়। আমার যে তোরণটা আপনাদেরকে প্রথমেই দেখালাম, সেটা আমার ঠাকুর ঘরের সিংহাসনের জন্য বানিয়েছিলাম। এখনো টাঙাইনি, এবছরের দুর্গাপুজোয় টাঙাবো বলে তুলে রেখেছি। টাঙানোর পর কেমন দেখাচ্ছে সেটাও আপনাদেরকে পরে দেখাবো, কেমন। এই সেলাইয়ের নেশাটা না আমার মায়ের কাছ থেকে পাওয়া। ছোটবেলায় আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম মা সংসারের সব কাজ মিটিয়েই সেলাই নিয়ে বসে যেত। আমার বাপের বাড়ি দুর্গাপুরের এমএমসিতে, যেখানে বিটুতে আমাদের কোয়ার্টার ছিল, সেখানে অনেক দিদিরা কাকিমারা মায়ের কাছে সেলাই শিখতে আসতো। আমরা স্কুলে চলে যেতাম, বাবা অফিসে চলে যেত। সেই ফাঁকা বাড়িতে মা দিদিদের কাকিমাদের নিয়ে বেশ একটা জমাটি আড্ডাও দিত, সাথে সেলাই শেখার কাজটাও চলতো। কলকাতায় বিয়ের পর থেকে আমি ওই দুর্গাপুরের ছোটবেলার পরিবেশটা কিন্তু কোনোদিন খুঁজে পাইনি। কিন্তু হলে কি হবে, সেলাইয়ের নেশাটা তো রক্তে আছে। অনেক প্রতিবন্ধকতা এসেছে, অনেক বছর কোনো সেলাইয়ের কাজও করিনি, কিন্তু মাঝে মাঝেই কেমন যেন মনের মধ্যে জেগে উঠত। তখন ওই ক্রিস্টালের ব্যাগ একজনের কাছে বানানো শিখলাম। ছেলেরা যখন পড়তো তাদের পাশে বসে বানাতাম, কিন্তু ওই যে বললাম, চোখের জ্যোতি কমতে শুরু করলো, তাই একটু ইচ্ছাতেও ভাটা পড়ে গেল। মায়ের পুরনো উল দিয়ে একটা টেবিল রানারও বানানোর ইচ্ছা আছে। যখন বানাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন বেশি মাথা নিচু করে বুনলে না ঘাড় মাথা কেমন যেন একটা ব্যথা করে। সবিতা, এসো এসো, দেখো শেষ হয়ে গেছে। ও হয়ে গেছে, দেখো কেমন সুন্দর হয়েছে দিভাই। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। আমি মন্দিরে টাঙাবো, টাঙিয়ে তোমাকে ভিডিও করে পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।